আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিংয়ের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছানার জিলাপি রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন। তো আমি আজকে যেভাবে ছানার জিলাপি করেছি, আশা করছি আপনারা যদি এইভাবে ছানার জিলাপি করেন তাহলে অসম্ভব সুন্দর হবে। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই অনেক সুন্দর ছানার জিলাপি করতে পারবেন। ছানার জিলাপি করার জন্য নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ছানা। এই ছানাটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ময়দা আর ছানাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়া শেষ হয়েছে। এখন আমি একটাকে ছানার জিলাপি আকারে আমি এখন করে নিব। দেখুন আমি কিভাবে জিলাপিটা তৈরি করছি। এটা একটু হাতের সাহায্যে চেপে দিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, আমি 4টা মিষ্টি তৈরি করেছি। আপনারা বেশি করতে চাইলে বেশি পরিমাণ ছানা নিয়ে নেবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি জিলাপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই জিলাপিগুলোকে লালচে করে ভেজে নিব। আমি আলতো করে এপাশ ওপাশ উল্টে দিব। দেখুন এটা প্রায় কালার চলে এসেছে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে এই ছানা জিলাপিটাকে ভেজে নিতে হবে। এরপর আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এই চিনিটাতে বেশিক্ষণ জাল করা যাবে না, একটা বলক উঠে এলে জিলাপিগুলো দিয়ে দিতে হবে। এটাতে বলক উঠে এসেছে। এবার আমি জিলাপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ এটা চুলায় রেখে ফুটাতে হবে, তাহলে রসগুলো জিলাপির মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। আমি এটাকে ঢাকা দিইনি, আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন 1 মিনিটের জন্য। আমি একবার উল্টিয়ে দিচ্ছি। এগুলো খুব আলতোভাবে করতে হবে, না হলে ছানার জিলাপিটা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আমার জিলাপিগুলো রেডি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করার পর আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর রসে টইটুম্বুর হয়ে পড়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে রস সবটুকু ঢুকে পড়েছে। অসম্ভব খেতে এই ছানার জিলাপিটি।
এবং খুব সহজেই এই জিলাপিটি তৈরি করা যায়। আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করছি আপনারা সবাই বাসায় এটা করবেন। আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।